সেই সাথে আজকের দিনে শান্ত কথা বলেছেন এবং সিলেকশন আমার নিয়ন্ত্রণে নেই, পারফর্ম করে যাওয়াটাই লক্ষ্য বলছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলে এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের মতে বিশ্বকাপের আগে প্লেয়ারদের অফ ফর্ম নিয়ে চিন্তা করা উচিত না। সেঞ্চুরি দিয়ে শুরু 150-তে এখন পর্যন্ত বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রানের মালিক নাজমুল হোসেন শান্ত। আসরে দারুণ ছন্দে থাকা এই বাঁহাতি ব্যাটারের জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে অফ ফর্মের কারণে। তবে সুযোগ আছে দল পরিবর্তনেরও, যদিও সেসব নিয়ে ভাবছেন না রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক। পারফর্ম করে যাওয়াটাই লক্ষ্য বলছেন এই বাঁহাতি ব্যাটার। আমার মূল ফোকাস যে আমি কিভাবে প্রতিদিন ইম্প্যাক্ট রাখতে পারি, আর আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ। আমি যেভাবে ব্যাটিং করেছি এখানে আরও সুযোগ আছে। আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের উপর ইম্প্যাক্ট রাখার। সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই। এখানে কোচ, ক্যাপ্টেন, সিলেক্টররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন, বাট আমার কাছে রেগুলার পারফর্ম করা, যেটা আমি করার চেষ্টা করছি। টি-20 বিশ্বকাপের বাকি 1 মাসেরও কম সময়। এর আগে ফর্মে নেই সাইফ হাসান, তানজিদ তামিমরা। খুব একটা ভালো সময় যাচ্ছে না পারভেজ ইমন, লিটনদেরও। টপ অর্ডারের এই অবস্থায় কি ভাবছেন শান্ত? এটা হতে পারে। টি-20তে আসলে ফেলিয়ার নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক। দেখবেন যে একটা ভালো ইনিংস আবার ওই কনফিডেন্সটা ফেরত আনবে। সো যারা রান করছে না তাদের উপরে ওই বিশ্বাসটা আমার মনে হয় যে যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা রেখেছেন, এবং আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে, কারণ টি-20তে ফেলিয়ার আসবেই। সো বিশ্বকাপের আগে রান করছে না, কেন করছে না, এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো। 7 ম্যাচে 47-এর বেশি গড়ে এখন পর্যন্ত 287 রান করেছেন শান্ত। 148 স্ট্রাইক রেট ধারী এই বাঁহাতি তারকা আছেন আসরের রান পাহাড়ের চূড়ায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।